আসসালামু আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক অ্যাকাউন্টিং পার্লামেন্ট কোচিং। তো অনেকেই বলে ভাই কোন অধ্যায় দিব, অ্যাকাউন্টিং এ কোন কোন অধ্যায়গুলো পড়বো এসএসসি লেভেলে 9 বা 10-এ, এসএসসি বা 9 বা 10-এ যারাই পড়বে কোন কোন অধ্যায়গুলো পড়লে কনফার্ম এ প্লাস এবং খুব কম পরিশ্রম কম কইরা কিভাবে এ প্লাস পাবো, কোন কোন অধ্যায়গুলো করলে পাবো, এই প্রশ্নগুলো যাদের আছে তাদের জন্য আজকের ভিডিওটা। অধ্যায় 2, অধ্যায় 2টা অনেকের কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, বাট তাদের উদ্দেশ্যে আমি বলবো অধ্যায় 2টা শিখলে তুমি ইন্টারমিডিয়েটও কাজে পাবা, কাজে লাগবে, তোমার ভার্সিটিতেও কাজে লাগবে। তাই আমি বলবো অধ্যায় 2-এর সমীকরণ ছক, ভালোবাসে আদর করাটা কি ভোটকা ছক, ঠিক আছে? তো অধ্যায় 2-এর ভোটকা ছক এটা খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে আরো আসে মালিকানা সত্ত্ব বিবরণী, কোন কোন দফাগুলো লেনদেন বা কোন কোন দফাগুলো লেনদেন নয়, এই ধরনের প্রশ্ন এখান থেকে সচরাচর করে। এরপরে যারা হিসাব বিজ্ঞানে খুব দুর্বল, খুবই দুর্বল, তাদের জন্য বলবো আমি এই 3য় অধ্যায়ে দ্রুতরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে? এটা খুবই সিম্পল একটা টপিক এবং আমার মতে এর সাথে সহজ আর কোনো অধ্যায় হয় না। জাস্ট 3টা সূত্র, প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন, লাভ বা ক্ষতি, এই 3টা সূত্র আর এই অধ্যায় ক্লিয়ার। আচ্ছা, এই অধ্যায় 2-3-এর পরে আমি বলবো অধ্যায় 5, অধ্যায় 5, তারপরে 5-এ হিসাব। তুমি হিসাব বিজ্ঞান পড়বা আর হিসাব বুঝবা না, সে তো হয় না। তো হিসাব বিজ্ঞানের এই হিসাব এটা খুবই সিম্পল একটা টপিক, ঠিক আছে? এই অধ্যায় থেকে তোমরা অ্যান্সার করতে পারো। তারপরে অধ্যায় 6, জাবেদা। খতিয়ানকে বলা হয় হিসেবের রাজা, আর আমার দৃষ্টিকোণ থেকে অধ্যায় 6 হলো কি নবাব। কারণ যে অধ্যায় 6 পারবে সে সবই পারবে। অধ্যায় 6 জাবেদা, যে জাবেদা পারলো সে সবই পারলো আমার দৃষ্টিকোণ থেকে। তো জাবেদার পরে 7, খতিয়ান। এরপরে আছে নবদান বই, এটা খুব সিম্পল একটা টপিক, যারা বুঝে, আবার অনেকের কাছে কি একটু ক্রিটিক্যাল মনে হয়, তাদের জন্য অধ্যায়টা স্কিপ করলাম। তারপর আছে অধ্যায় 9, তাহলে 1, 2, 3, 4, 5, 6, যে বা যারা এই 6টা অধ্যায় শিখলাম, ঠিক আছে, তাদের এ প্লাস কে থাকবে আমি আমার জানা নাই। আর 10ম অধ্যায় এটা তো বাধ্যতামূলক, অধ্যায় 10 এটা বাধ্যতামূলক। আগে 2টা প্রশ্ন আসতো 10, 10, 20 ক বিভাগে 1 আর 2 নম্বর প্রশ্নটা, বাট এই বর্তমান যে বছর, গত বছর থেকে 2025 সাল থেকে এটা অধ্যায় 10 থেকে একটা প্রশ্ন আসে, একটাতে 20। এটা ছিল আমাদের আমলে একটা প্রশ্ন আসতো 20 মার্কস, ঠিক আছে? এখন সে 2025 সালে আইসা আবার সে পূর্বের আমলে ফেরত গেছে, আর ত্রিভুবনী একটা 20 মার্কস। তো এইখান থেকে যদি 20 থাকে তাহলে আর দিতে হচ্ছে কয়টা, 30টা এমসিকিউ, 20 আর 30 কত, 50। তাহলে আর লাগতেছে শর্ট কোশ্চেন আছে 10, তাহলে আর 4টা সৃজনশীল লাগবে। কটা লাগবে? 4টা। তাহলে এই কতগুলো অপশন, এর ভিতর থেকে যদি শর্টকাট করতে চাও আমি বলবো অধ্যায় 3 দিবা, অধ্যায় 9 দিবা, অধ্যায় 6 দিবা, আর অধ্যায় 2 দিবা। 1, 2, 3, 4, এই 4টা অধ্যায় যারা খুব শর্টকাট চাও, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে বা এই টপিকটা বা এই অধ্যায়টা খুব কঠিন মনে হয়, আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে দিতেন, আইসো, আমি একটা 2টা চ্যাপ্টার বা একটা 2টা অধ্যায় শেখার জন্য, তুমি যে আসছো অবশ্যই আমাকে চিনো, সে পারপাসে আসছো, এবং তোমাকে একটা 2টা চ্যাপ্টার শেখানোর জন্য আমি সেলিম তোমার কাছে কোনো চার্জ করব না। এটা ভালোবাসা তোমাকে শিখিয়ে দিব, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে। অ্যাকাউন্টিং পার্লামেন্ট এবং আমি সেলিম আছি তোমাদের সাথে। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।